স্থাপত্য সাধনারই আরেক নাম। সঙ্গীত, চিত্রকলা কিংবা সাহিত্যের মতো সৃজনশীল একটি পেশায় স্থাপত্য একদিকে যেমন বিজ্ঞান, অন্যদিকে শিল্পের আধার। তাই তো দর্শনে সে যুক্ত হয় তার পথ চলায়। স্থাপত্য ধারণ করে শিল্প, সাহিত্য, কৃষ্টি, কালচার, ইতিহাস, প্রযুক্তি, সভ্যতা, সময় ও শিল্পীর শিল্পবোধ। প্রথাগত শিক্ষায় হতে স্থাপত্য জ্ঞান লাভ সম্ভব, কিন্তু স্থপতি হতে হলে প্রয়োজন সাধনা আর স্থাপত্যের প্রতি প্রগাঢ় ভালোবাসা। তাই তো স্থপতি মিলিনা তাবাসসুমের সে দীর্ঘ সাধনার স্বীকৃতি হিসেবে পেলেন বিশ্বের প্রভাবশালী 100 ব্যক্তির তালিকায় স্থান। 2016 সালে আগা খান স্থাপত্য পুরস্কার পাওয়ার পর তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন, স্থাপত্য চর্চাকে আমি কাজ মনে করি না, এটা আমার নেশা। 2024 সালে মার্কিন সাময়িকী টাইমে করা বিশ্বের প্রভাবশালী 100 ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের স্থপতি মিলিনা তাবাসসুম। এই তালিকায় স্থপতি মিলিনা তাবাসসুম উদ্ভাবক শ্রেণীতে স্থান পেয়েছেন। আজকের এই ভিডিওতে তাই গল্প শোনাবো বিশ্বের প্রভাবশালী ব্যক্তি স্থপতি মিলিনা তাবাসসুমকে নিয়ে অজানা সব গল্প। মিলিনা তাবাসসুম বাংলাদেশের একজন স্থপতি। 1970 সালে তিনি ঢাকায় জন্মগ্রহণ করেন। তবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পুরো পরিবার ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়। পরবর্তীতে পরিবার সহ ঢাকায় আসলে তিনি হলি ক্রস গার্লস স্কুল অ্যান্ড কলেজে পড়া শুরু করেন। তারপর 1994 সালে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আর্কিটেকচারে স্নাতক হন তিনি। 1995 সালে তাবাসসুম কাশিফ চৌধুরীর সাথে ঢাকা বাংলাদেশে অবস্থিত একটি আর্কিটেকচার অনুশীলন প্রতিষ্ঠা করেন। ফার্মটি প্রায় 10 বছর ধরে বেশ কয়েকটি প্রকল্পের নকশা করে বেশ সুনাম কুড়ায়। 2005 সালে তাবাসসুম তার নিজস্ব অনুশীলন মিলিনা তাবাসসুম আর্কিটেক্টস প্রতিষ্ঠা করেন এবং তিনি এর প্রধান স্থপতি হিসেবেও কাজ করেন। সেই সাথে 2005 সাল থেকে তাবাসসুম ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং অধ্যাপক হিসেবেও কর্মরত রয়েছেন, যেখানে তিনি সমসাময়িক দক্ষিণ এশীয় আর্কিটেকচার বিষয়ে কোর্স নিয়েও শিক্ষার্থীদের কাছে তুমুল আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিলেন। তিনি এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের আন্ডার গ্রাজুয়েট স্টুডিওগুলোর পরিচালনা করেন এবং অন্যান্য বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান এবং সম্মিলনে বক্তৃতা উপস্থাপনা করেন। মেরিনা 2015 সাল থেকে আর্কিটেকচার, ল্যান্ডস্কেপ এবং সেটেলমেন্টের জন্য বেঙ্গল ইনস্টিটিউটে একাডেমিক প্রোগ্রামে পরিচালক হন। তিনি ভারতের অন্যতম সেরা স্থপতি বিজয় জৈনকে বাংলাদেশের CAA 2013 আমন্ত্রণপত্রের প্রস্তাবও করেছিলেন। 2016 সালে মিলিনা তাবাসসুম আগা খান অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার পুরস্কার পেয়েছেন। ঢাকার উত্তরের দক্ষিণখান এলাকায় নিজ দাদির দেওয়া জমিতে স্থাপিত বাইতুর রূফ মসজিদের স্থাপত্যের জন্য মিলিনা তাবাসসুম এই পুরস্কার পান। সুলতানি আমলের স্থাপত্যের আদলে নকশা করা এই মসজিদের কাজ 2012 সালে শেষ হয়। এর আগে 2004 সালে প্রথমবার তিনি এই পুরস্কারের জন্য প্রাথমিকভাবে মনোনয়ন লাভও করেছেন। আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক প্রতি 3 বছরে একবার এই পুরস্কার প্রদান করে থাকে। এছাড়া ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে নির্মিত ভূগর্ভস্থ স্বাধীনতা জাদুঘরের দুজন নকশাবিদের মধ্যে মিলিনাও ছিলেন অন্যতম। 1997 সালে প্রাপ্ত স্বাধীনতা স্তম্ভ এবং স্বাধীনতা জাদুঘরের নকশার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বারা প্রথম স্থান পুরস্কার এবং 2001 সালে ভারতীয় ভাইস প্রেসিডেন্ট কর্তৃক বৎসরসেরা স্থপতি পুরস্কার উল্লেখযোগ্য সম্মাননাসমূহের মধ্যে অন্যতম। মিলিনা তাবাসসুম সম্পর্কে টাইম ম্যাগাজিনে লেখা হয়েছে, সাধারণত পুরস্কারজয়ী স্থপতিদের সঙ্গে তাদের নিজ স্বার্থ কাজের বিষয়টি তেমন উল্লেখ করা হয় না, কিন্তু মিলিনা তাবাসসুম সাধারণ নন। তিনি স্থাপত্য চর্চা এমন একটি রীতি তৈরি করেছেন যেখানে স্থানীয় সংস্কৃতি ও মূল্যবোধের পাশাপাশি আমাদের এই পৃথিবী যে বিপদের মধ্যে দিয়ে যাচ্ছে তা অগ্রাধিকার দিয়েছেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের বড় ঝুঁকিতে থাকা বাংলাদেশে মিলিনা তাবাসসুম ভিন্ন ধরনের একটি বাড়ি তৈরি করেছেন। এর নির্মাণ ব্যয় যেমন কম, তেমন এই বাড়ি সহজে স্থানান্তরও করা যায়। তবে এ বাড়ি প্রথম নয়। স্থপতি মিলিনা তাবাসসুম এর আগে 2021 সালে মানবিক ঘর তৈরির জন্য যুক্তরাজ্যের মর্যাদাপূর্ণ স্বর্ণ পদক পান। 2020 সালে ব্রিটিশ সাময়িকী প্রসপেক্ট 50 জন চিন্তাবিদদের মধ্যে শীর্ষ 10-এ তৃতীয় স্থানে জায়গা করে নেন তিনি। দেশ বিদেশের আলোচিত ব্যক্তিদের সম্পর্কে নিয়মিত দারুণ সব কন্টেন্ট পেতে স্কিলফির সাথেই থাকুন। আর অবশ্যই সবার আগে আমাদের সব ভিডিও দেখতে স্কিলফি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতেও ক্লিক করতে ভুলবেন না। আর কমেন্ট করে আপনার মতামত জানান এবং ভিডিওটি অন্যরা যেন দেখতে পারেন সেই জন্য শেয়ার করে দিন।